বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ, বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সেই সঙ্গে আনুষঙ্গিক ভাতা বৃদ্ধিতে যে সুখবর পাওয়া গেল। তো কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে, কি বলছেন এমপিভুক্ত শিক্ষকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং আনুষঙ্গিক ভাতা বৃদ্ধিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীরা। রোববার 1 জুন মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির সামনে তারা মূলত এই অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে উৎসব ভাতা বাড়ানোর দাবিতে 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের ভাতা 25% বাড়লেও কর্মচারীদের ভাতা না বাড়ায় তারা এই কর্মসূচি ডাক দেন। এদিকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবি, আর যে কারণে শিক্ষক এবং কর্মচারীরা আন্দোলনে নেমেছেন তাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য। সরকারি শিক্ষকদের তুলনায় তাদের ভাতা এবং সুবিধা অনেক কম হওয়ায় এই পেশায় মানসিকভাবে আত্মনিয়োগ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে, আর এই কারণে মূলত তাদের এই আন্দোলন। একটি জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে শিক্ষা, আর শিক্ষক হচ্ছেন সেই উন্নয়নের প্রধান কারিগর। কিন্তু বাংলাদেশে বেসরকারি শিক্ষকদের, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের আর্থিক, সামাজিক এবং পেশাগত যে নিরাপত্তা, সেটা আজও প্রশ্নবিদ্ধ হয়ে আছে। সরকারি শিক্ষকদের তুলনায় তাদের ভাতা এবং সুবিধা অনেক কম হওয়ায় এই পেশায় মানসিকভাবে আত্মনিয়োগ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং সেই সঙ্গে জাতীয়করণ সময় উপযোগী দাবি হিসাবে সামনে এসেছে। বর্তমান প্রেক্ষাপট: বর্তমানে বাংলাদেশের হাজার হাজার এমপিভুক্ত শিক্ষক বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যদিও তারা সরকারি বেতন কাঠামোর আওতায় ন্যূনতম বেতন পান, তারা চিকিৎসা ভাতা পান মাত্র 500 টাকা, আর যা একটি প্রাথমিক চিকিৎসার খরচও বহন করতে পারেন না। উৎসব ভাতা শতভাগ না হওয়ায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয়। অন্যদিকে অবসরকালীন সুবিধাও সীমিত, যার ফলে শিক্ষকরা বার্ধক্যে গিয়েও নিরাপত্তাহীনতায় ভোগেন। বিভিন্ন ভাতার সীমাবদ্ধতা বিশ্লেষণ করলে দেখা যায় বর্তমানে দেয়া 25% বাড়ি ভাড়া নগর এবং মফস্বলের বাস্তবতা অনুযায়ী অত্যন্ত অপ্রতুল। এটি শিক্ষকদেরকে মানবত জীবনযাপনে বাধ্য করে। মাত্র 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো বা ওষুধ কেনা প্রায় অসম্ভব। 3 নম্বরে বলা হচ্ছে উৎসবের সময় অন্যান্য পেশায় মানুষ পূর্ণ উৎসব ভাতা পান, আর এদিকে এমপিভুক্ত শিক্ষকরা বঞ্চিত থাকেন, ফলে পারিবারিক এবং সামাজিক অবস্থানে পিছিয়ে পড়েন তারা। 4 নম্বরে বলা হচ্ছে অবসরকালীন সুবিধা না থাকায় শিক্ষকরা সারা জীবনের শ্রমের পরেও আর্থিক নিরাপত্তাহীনতায় ভোগেন, যার নতুন প্রজন্মকে এই পেশায় আগ্রহী হতে নিরুৎসাহিত করে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান যে কারণে জাতীয়করণ প্রয়োজন তার 1 নম্বরে বলা হচ্ছে শিক্ষকতাকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে হলে শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যা জাতীয়করণের মাধ্যমে সম্ভব। জাতীয়করণের 2 নম্বর শর্ত হচ্ছে আর্থিক নিরাপত্তা শিক্ষকগণকে শ্রেণীকক্ষে আরও মনোযোগী এবং উদ্যমী করে তোলে। 3 নম্বরে বলা হচ্ছে জাতীয়করণের ফলে শিক্ষক পেশার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ এবং সম্মান বাড়বে। সরকারি এবং বেসরকারি শিক্ষকদের মধ্যে বিদ্যমান যে বৈষম্য, সেটা দূর হলে পুরো শিক্ষা ব্যবস্থায় একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি হবে। শিক্ষার মান উন্নয়নে এমপিভুক্ত বেশ প্রভাব রাখতে পারে। যেমন আর্থিক নিশ্চয়তা থাকলে শিক্ষকরা ব্যক্তিগত সমস্যা থেকে মুক্ত হয়ে পাঠদানে মনোযোগ দিতে পারবেন। এবং 2 নম্বরে বলা হচ্ছে বেতন এবং ভাতা পর্যাপ্ত হলে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারেন। যখন পেশাটিকে নিরাপত্তা এবং সম্মান থাকবে তখন মেধাবীরা শিক্ষকতা পেশাকে পছন্দ করবেন। আর্থিক এবং মানসিক স্থিতিশীলতা শিক্ষক, কর্মচারী এবং সেই সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ককে গভীর করে, ফলে শিক্ষণ পরিবেশ উন্নত হয়। এর কিছু সামাজিক প্রভাবও রয়েছে, যেমন দক্ষতা এবং মর্যাদাপূর্ণ শিক্ষকদের দ্বারা মানসম্মত শিক্ষা জাতির ভবিষ্যৎকে গড়ে তোলে। দক্ষ মানব সম্পদ তৈরি হলে তারা কর্মসংস্থানে ভূমিকা রাখে, ফলে বেকারত্ব কমে। একক কাঠামোতে সব শিক্ষক থাকলে শিক্ষাক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা পাবে। সুশিক্ষিত সমাজই পারে একটি প্রগতিশীল, মানবিক এবং সহনশীল জাতি উপহার দিতে। শিক্ষকদের অবহেলা করে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং জাতীয়করণের উদ্যোগ তাদের মানসিক প্রশান্তি, আর্থিক নিরাপত্তা এবং
পেশাগত মর্যাদা ফিরিয়ে দিতে পারে। এর ফলে শিক্ষকরা আরও দায়িত্বশীল, নিবেদিত এবং উদ্যমী হয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারবে। শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে হলে এই দাবিগুলো বাস্তবায়ন সময়ের দাবি। এখন তাহলে যা করা যেতে পারে তা হলো সব এমপিভুক্ত শিক্ষককে শতভাগ উৎসাহ ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদান করা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে ধাপে ধাপে জাতীয়করণের যে কার্যক্রম সেটা শুরু করা উচিত। শিক্ষকদের জন্য একটি নিরপেক্ষ এবং যুক্তিসঙ্গত বেতন কাঠামো প্রণয়ন করা, যা তাদের পেশার মর্যাদা এবং প্রয়োজনীয়তা প্রতিফলিত করে, এবং সেই সঙ্গে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে। বাংলাদেশের শিক্ষার ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষকদের মর্যাদা এবং জীবন মানের উপর। এমপিভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ ভাতা এবং সেই সঙ্গে জাতীয়করণ শুধু একটি দাবি নয়, একটি সময়ের দাবি এবং শিক্ষার মানোন্নয়নের অন্যতম প্রধান শর্ত। শিক্ষক সমাজকে সম্মান জানিয়ে তাদের দাবি বাস্তবায়ন করে একটি আলোকিত, শিক্ষিত এবং প্রগতিশীল মানুষ করতে, সেই সঙ্গে বাংলাদেশ গড়তে এই জাতীয়করণ খুবই জরুরি হয়ে পড়েছে। উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ এখন শুধু সময়ের দাবি, এবং এজন্য আর্থিক কোনো সমস্যা নয়, বরং সৎ চিন্তাই পারে এমপিভুক্ত শিক্ষাকে জাতীয়করণ করতে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।